চট্টগ্রামের সন্তান হওয়ার কারণে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই, ইতিমধ্যে আমাদের 300 জনের অধিক কর্মকর্তাকে টার্মিনেশন করা হয়েছে। আমাদের সব অন্যান্য কর্মকর্তাদেরকে 5200 জনের উপরে কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে এবং অনেককে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে নিচের দাবিগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। বিনা কারণে বিনা নোটিশে টার্মিনেশনকৃত কর্মকর্তাদের শপথে বহাল করতে হবে। যৌক্তিক আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল প্রকার পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ করতে হবে। বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি করতে হবে। শর্তযুক্ত বা শর্ত আরোপকৃত সকল প্রকার অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে। চট্টগ্রামের কর্মকর্তাদের উপর ইতিমধ্যে চালানো মানসিক ও শারীরিক নির্যাতনের উপরোক্ত দাবিসমূহ আদায় না হওয়া পর্যন্ত সকল ওএসডি হওয়া ব্যাংকার ভাইদের সর্বসম্মতিক্রমে আগামী রবিবার থেকে স্ব স্ব কর্মস্থলের বয়কটের ঘোষণা প্রদান করলাম। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন ব্রিফিং এর মাধ্যমে যে ইসলামী ব্যাংক একটা প্রহসনের পরীক্ষার আয়োজন করেছিল। সেই প্রহসনের পরীক্ষা আমরা আদালতের রায়কে, আদালতে যেহেতু একটি রুল পেন্ডিং আছে, আদালতের রায়কে আমরা সম্মান রেখে সেই প্রহসনের পরীক্ষা বয়কট করেছিলাম। সেই বয়কট করার পরিপ্রেক্ষিতে আমাদের প্রায় 5000 ভাইদেরকে, ব্যাংকার ভাইদেরকে ওএসডি করে রাখা হয়েছে এবং সেই সাথে আমাদের প্রায় 300+ ভাইদেরকে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে। কিন্তু ওনাদের যে পরীক্ষার আয়োজন সেটা যেমন অবৈধ ছিল, প্রহসনের ছিল, তেমনি করে যে টার্মিনেশন লেটারগুলো দিয়েছে সেটিও অবৈধ। এখন প্রশ্ন হলো কেন অবৈধ? ওনারা যে আমাদেরকে টার্মিনেশন করেছেন, আমাদেরকে কোনো নোটিশ করেন না। আমরা সবার প্রত্যেকে পার্মানেন্ট এমপ্লয়ি ছিলাম। কোনো পার্মানেন্ট এমপ্লয়িকে টার্মিনেশন করার আগে অবশ্যই তাকে নোটিশ করতে হয়, কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, কিন্তু আমাদেরকে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। ফলে সেই টার্মিনেশনটাও কিন্তু অবৈধ। এবং আমাদের যে ভাইদের ইউজার ইনঅ্যাক্টিভ করে ওএসডি করে রাখা হয়েছে, তারা বিভিন্ন কর্মস্থলে, স্ব স্ব কর্মস্থলে বিভিন্ন জায়গায় প্রতিহিংসা পরায়ণ হয়ে বিভিন্ন হামলার শিকার হয়েছেন। আপনারা ইতিমধ্যে সেটি মিডিয়াতে দেখেছেন। এবং কর্মক্ষেত্রে তারা কোনো প্রকার নিরাপত্তা পাচ্ছে না, সম্পূর্ণরূপে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যার ফলশ্রুতিতে ভাইদের সর্বসম্মতিক্রমে যে কর্মস্থল বয়কটের ঘোষণাটি এসেছে, সেই ঘোষণাটি ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন পর্যন্ত না আমাদের যে দাবি করা হয়েছে এই দাবিগুলো পূরণ না করে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না করে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত যে বয়কট, সেই বয়কট অব্যাহত থাকবে অনির্ধারিত সময় পর্যন্ত। এবং সেই সাথে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি, যেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজমেন্ট যে প্রহসন শুরু করেছে, বৈষম্য শুরু করেছে আমাদের উপর, সেই বৈষম্যের যেন প্রতিকার করেন। 24-এর আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু 25-এ এসে আমরা সেই
বৈষম্য দেখতে পাচ্ছি। সেই বৈষম্য ফুটে উঠেছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যে বৈষম্য শুরু করেছে বৃহত্তর চট্টগ্রামের ভাইদের, ব্যাংকার ভাইদের উপরে। আসলে সেই বিষয়ে আমরা মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অর্থ উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু একটি সমাধান করে দেয়। আমরা এই প্রহসনের বিরুদ্ধে লড়েছি বলে আমাদেরকে টার্মিনেশন লেটার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা যৌক্তিক কারণেই এই প্রহসনের পরীক্ষা বয়কট করেছি। কিন্তু ওনারা যে টার্মিনেশন লেটার দিয়েছে সেখানে কিন্তু কোনো কিছু স্পষ্ট করে বলেন নাই যে আমাকে কি কারণে টার্মিনেশন দেওয়া হয়েছে, আমাদের বাইরেকে কি কারণে টার্মিনেশন দেওয়া হয়েছে, কাউকে কিন্তু সেই টার্মিনেশন লেটারে উল্লেখ করেন নাই। তা আমরা এটি সুনির্দিষ্ট প্রতিকার চাই, দেশবাসীকে জানাতে চাই যে আমাদের উপর যে বৈষম্য হচ্ছে এই বৈষম্য হতে দেওয়া যায় না, এই বৈষম্য রুখে দিতে হবে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়াবৃন্দ, আজকে এখানে এমনও আছেন যে শুধুমাত্র আমাদের আয়ের উপরে আসলে আমাদের পরিবার চলে। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা এবং যারা দায়িত্বশীলরা আছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশঙ্কা করছি যদি এটি আশু কোনো সমাধান আমরা না পাই, তাহলে চট্টগ্রামে একটি মানবিক বিপর্যয় হতে পারে। একটি মানবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা এই চিত্রটা তুলে ধরতে চাই। একটি মানবিক বিপর্যয়, আপনারা এই মানবিক বিপর্যয় থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের ভাইদেরকে রক্ষা করুন। আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই, আমাদের ভাইদেরকে আমরা কর্মস্থলে ফিরিয়ে নিতে চাই এবং 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে আমরা ধারণ করি, সেই স্পিরিটকে আমরা ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেশের সেবা করতে চাই, আমরা আমাদের চট্টগ্রামের সেবা করতে চাই, আমরা সবার পাশে থাকতে চাই। আমরা চাই আমাদের যে অভিভাবকবৃন্দ আছেন, আমাদের চট্টগ্রামের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যে ব্যবসায়ী যে নেতৃবৃন্দ, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স, বিজিএমইএ এবং অন্যান্য যে ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি সহ আমাদের চট্টগ্রামের যে নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দ আছেন, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাংবাদিকবৃন্দ ভাইদের মাধ্যমে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সন্তান, আপনাদেরই ভাই, আপনারই পরিবারের আমরা সদস্য। আমাদের এই বিপদে আপনারা আমাদের পাশে আসুন, আমাদের বিপদে আপনারা এগিয়ে আসুন। আমরা একটি মানবেতর জীবনযাপনের দিকে হয়তো এগিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে এখানে আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিত, আমাদের প্রত্যেকেরই আপনার ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। এটা ছাড়াও আমাদের ব্যাংকিং যে প্রফেশন, এখানে প্রত্যেকে আলহামদুলিল্লাহ যোগ্য। ব্যাংকিং প্রফেশনের সর্বোচ্চ ডিগ্রিটাও আমরা আমাদের সবার কাছে আছে ইনশাল্লাহ। তো আমরা আমাদের এই নেতৃস্থানীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমাদের এই মানবেতর, আমরা যে মানবিক বিপর্যয়টা এড়ানোর জন্য আমাদেরকে সহযোগিতা করুন। জি আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের এই ক্লান্তিরম্য সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমাদের দাবি দাওয়াগুলো সম্পর্কে অবগত হয়েছেন, আমাদের ভাইরা আমাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছে। আমি জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের বর্তমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ম্যানেজমেন্ট এতটাই অমানবিক এবং নির্যাতিত হয়েছে যে আমরা গত 25 তারিখ স্যালারি পেয়েছি। আমাদের ওই স্যালারির টাকায় আমাদের প্রত্যেকের পরিবার, আমাদের মা বাবা ভাই বোন অনেকের
অসুস্থতার খরচ আমরা এখান থেকে ব্যয় করি। কিন্তু বর্তমান ম্যানেজমেন্ট, আমাদের কোনো অর্থ কেলেঙ্কারি নেই, কোনো নারী কেলেঙ্কারি নেই, আমাদের কোনো কেলেঙ্কারি না থাকা সত্ত্বেও আমাদের ম্যানেজমেন্ট আমাদের সকল ধরনের অ্যাকাউন্ট, বিশেষ করে আমাদের সেলফিন কার্ড, এটিএম থেকে আমরা কোনো টাকা উইথড্র করতে পারতেছি না, আমাদের অ্যাকাউন্ট থেকে তো পারতেছি না, সমস্ত কিছু আমাদেরকে তারা ব্লক করে দিয়েছে। আমি ম্যানেজমেন্টের কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন জানাতে চাই যে আমাদের কোন কেলেঙ্কারি আছে, আমাদের কি অপরাধ আপনারা আমাদেরকে এভাবে নির্যাতিত করছেন? আমরা মহামান্য হাইকোর্টের আদেশ মেনে হাইকোর্টকে সম্মান রেখে আমরা পরীক্ষায় বর্জন করেছি, কারণ এই পরীক্ষাটার নাম দিয়েছে মহামান্য আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট স্পেশাল অ্যাসেসমেন্ট পরীক্ষা। কিন্তু আমরা যখন হল গিয়ে দেখি এটা সরাসরি ঢাকা ইউনিভার্সিটি ব্যবসা শিক্ষা বিভাগের ব্যবসা শিক্ষা ইনস্টিটিউশন কর্তৃক IBA পত্রিকাটা দেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষা। আমরা 7-8 বছর, এগুলি ইতিমধ্যে আমরা জেনেছেন, আমরা 7-8 বছর চাকরি করার পরও ওনারা আমাদের পেশাগত দক্ষতার উন্নয়ন, মান উন্নয়নের পরীক্ষা নিবে বলে উল্লেখ করে ওনারা আমাদেরকে কি নিয়োগ পরীক্ষা নিয়েছে। আমরা এখানে সবাই কোয়ালিফাইড। আমরা আমাদের ব্যাংকার্স যে ইনস্টিটিউশন আছে, দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ কর্তৃক যে আমাদের ব্যাংকারদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য যাচাই করা হয়, সেই ইনস্টিটিউশন থেকে আমরা সবাই সার্টিফাইড। সুতরাং আমি ব্যাংক ম্যানেজমেন্টের মধ্যে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকে সুষ্ঠু কর্ম পরিবেশ দিয়ে আমাদের কর্মস্থলে ফিরিয়ে নিয়ে যান। আমরা চাই আগের মতো আমরা আমাদের কর্মস্থলে ফিরিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংক আমার ব্যাংক, ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক। ইসলামী ব্যাংকের যেই আস্থার জায়গা, আজকে বর্তমান যেই ব্যাংক ম্যানেজমেন্ট রয়েছে, ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের আস্থার আজকে সংকট সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারণ ইসলামী ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান আজকে মিথ্যার আশ্রয় নিয়ে এই ব্যাংককে প্রশ্নবিদ্ধ করেছে। প্রহসনের যে পরীক্ষা ইসলামী ব্যাংক দিতে চেয়েছিল, এই পরীক্ষা আমরা যারা কর্মকর্তারা রয়েছে আমরা সর্বাত্মকভাবে বয়কট করেছি। এরই পরিপ্রেক্ষিতে আজকে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক কি ধরনের মিথ্যাচার, ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট আমাদের সাথে কি ধরনের মিথ্যাচার করছে আপনারা দেখতে পেয়েছেন। সর্বপ্রথম আমাদের যে সার্কুলার ইস্যু করা হয়েছিল, এখানে বলা হয়েছিল অ্যাসেসমেন্ট টেস্ট। অ্যাসেসমেন্ট টেস্টের নাম দিয়ে ওনারা আমাদেরকে ছাঁটাইয়ের একটা প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেছিল। এই বিষয় বুঝতে পেরে আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে মানি, আমরা হাইকোর্টের শরণাপন্ন হই। হাইকোর্ট আমাদেরকে এর বিরুদ্ধে একটা রায় প্রদান করে পরীক্ষা না দেওয়ার জন্য। প্রমোশনের অ্যাসেসমেন্ট টেস্টের নামে ছাঁটাইয়ের যে প্রক্রিয়া, এটা ব্যাংকিং ইতিহাসের কোনো নজির নেই। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র উনি এই বিষয়টি স্পষ্ট করেছেন, কিন্তু তা সত্ত্বেও ওনারা এটাকে বাদ দিয়ে আমাদেরকে জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার জন্য যে নীল নকশা অঙ্কন করেছে সে বাস্তবায়নের দিকে যাচ্ছে। ইসলামী ব্যাংকের পরীক্ষা বয়কট হওয়ার পর আমরা দেখতে পেয়েছি ওনারা সাম্প্রতিক যে একটা রেজাল্ট প্রকাশিত করেছে। আপনারা দেখেন এই প্রকাশিত রেজাল্টের মধ্যে ওনারা যে মিথ্যাচার করেছে সেটা স্পষ্ট হয়েছে। ওনারা যে মেমোরেন্ডাম আমাদেরকে দিয়েছিল, ওই মেমোরেন্ডামে ওনারা উল্লেখ করেছিল যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা পরীক্ষায় অকৃতকার্য হবে ওনাদেরকে ওনারা চাকরিচ্যুত করবেন। এখন দেখা গেছে ওনাদের পেজ থেকে আবার যারা ফেল করেছে, অকৃতকার্য হয়েছে, ওনাদেরকে আবার ওনারা পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে ইসলামী ব্যাংকে আমাদের যে নিয়োগ হয়েছিল সেটা যে HR পলিসি মেনটেন করে হয়েছে,
এবং সেই HR পলিসির কোনো ভায়োলেশন বা ব্যত্যয় ঘটে নাই বিদায় ওনারা আমাদেরকে চাকরি থেকে বের করার কোনো সুযোগ নেই। কিন্তু এই সুযোগ না থাকার কারণে ওনারা অ্যাসেসমেন্ট টেস্টের নামে এই পরীক্ষা নিয়ে আজকে আমাদেরকে আমাদের চাকরিচ্যুত করার পায়তারা করছে। সেই জন্য আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব, এরকম একটা পরিস্থিতিতে যদি ইসলামী ব্যাংক আগায় তাহলে ইসলামী ব্যাংক প্রশ্নবিদ্ধ হবে। এবং আমরা আপনাদের পূর্ববর্তী যারা রেখেছেন বক্তব্য রেখেছেন, আপনারা শুনতে পেয়েছেন আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে দাবি, আমরা সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এবং আজকের এখান থেকে আমরা বলতে চাই, আগামী রবিবার থেকে আমরা সর্বাত্মকভাবে কর্মবিরতি স্টেশন লিভের ঘোষণা দিচ্ছি। এবং এই ঘোষণা আমাদের 5,500 জন যে কর্মকর্তা রয়েছেন ওনাদের পক্ষ থেকে আপনারা আমাদের সাথে থাকবেন, আগে ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে চট্টগ্রামবাসী, দেশবাসী এবং আমাদের 5,500 জনের সবার সর্বসম্মতিক্রমে আমরা আমাদের এই দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব না, আমরা স্টেশন লিভ করব। আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে ইনশাআল্লাহ সবাই একসাথে কর্মস্থলে ফিরবে ইনশাআল্লাহ। আমাদের সাথে সবাই আছেন। আমাদের হাতে অলরেডি ডকুমেন্ট আছে যে তারা আমাদের ম্যানেজমেন্টের কাছে, ম্যানেজার স্যারদেরকে আমরা যে স্টেশন লিভ দিয়ে আসছেন ইতিমধ্যে, এবং আমরা এবং অভিন্ন আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।